আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্বজুড়ে। রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভা, অনুষ্ঠান সহ নানা কর্মসূচি নিয়ে রাজপথে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার বিভিন্ন শ্রমিক সংগঠন। এ ব্যাপারে জানাতে নয়াপল্টন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, শ্রমিক সমাবেশ বিএনপি নেতারা কি যোগ দিয়েছেন কিনা, প্রধানমন্ত্রী কখন বক্তব্য রাখবেন, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। সঙ্গীত, জাতীয় সঙ্গীত এবং কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আজকের যে বিএনপি শ্রমিক সমাবেশ, সেই শ্রমিক সমাবেশ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই সমাবেশে উপস্থিত হবেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় নানা ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে নয়াপল্টনের এই এলাকায় এবং আজকের এই শ্রমিক সমাবেশ সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকা সহ এবং এর আশপাশের জেলার যে নেতাকর্মীরা রয়েছেন এবং শ্রমিক জনতা রয়েছেন, তারা ইতিমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি নানা ধরনের ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড নিয়ে তারা উপস্থিত হয়েছেন, যেখানে শ্রমিকের স্বার্থ রক্ষায় নানা ধরনের দাবি সম্মিলিত সেসব ফেস্টুন, ব্যানার তারা নিয়ে এসেছেন। এর মধ্যে আমরা দেখেছি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যে নাইটিঙ্গেল মোড় থেকে পুরানা পল্টন পুরো এলাকায় বিএনপি নেতাকর্মী এবং যে সমস্ত শ্রমিক জনতা রয়েছেন তাদের পদচারণায় মুখর হয়েছে এবং নানা ধরনের দাবি দাওয়া তারা পেশ করছেন এবং স্লোগান দিচ্ছে। এর মধ্যে দুপুরের পর বাদ জমার পর কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন এবং আজকের এই সমাবেশ থেকে বিএনপি সরকার গঠনের আগে তাদের নির্বাচনী ইশতেহারে যে শ্রমবান্ধব রাষ্ট্র গঠনের কথা তারা বলেছিল, আজকের এই সমাবেশ থেকে সেই শ্রমিকদের যে ন্যায্য মজুরি এবং পাশাপাশি তাদের যে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশের যে প্রতিশ্রুতি বিএনপি সরকার গঠনের আগে দিয়েছিল, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে কত দ্রুত সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয় এই শ্রমিকরা সেই অপেক্ষায় রয়েছে। এবং আজকের এই 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সমাবেশ থেকে সেই শ্রমিকদের ন্যায্য মজুরি সহ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়নের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেবেন বলে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সেই নেতাকর্মীরা তারা সেটি বলছেন। আমরা জানি যে আজকে সকাল থেকেই কিন্তু বৈরী আবহাওয়া ছিল, সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তারা সমাবেশস্থলে উপস্থিত হন। এই মুহূর্তে পুরো নয়াপল্টন এলাকা সেটি নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে গেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন এবং আজকের এই সমাবেশের অর্থাৎ যে শ্রমিক সমাবেশ, বিএনপির যে শ্রমিক সমাবেশ, সেই শ্রমিক সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শ্রমিকদের যে ন্যায্য মজুরি এবং নিরাপদ পরিবেশ যেটি তারা নিশ্চিত করার কথা বলেছিল, সেই পরিবেশ তারা নিশ্চিতের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তো এই ছিল রাজধানীর নয়াপল্টন থেকে আমার কাছে শ্রমিক সমাবেশের সবশেষ তথ্য। সৌরভ, আপনাকে ধন্যবাদ।